প্রিয় দর্শক, আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যায় যা আমরা খেয়ালই করি না। বিশেষ করে সম্পর্কের জগতে কিছু অনুভূতি থাকে নিঃশব্দ, কিছু ভালোবাসা থাকে গোপন। আজকের আলোচনার বিষয় এমন এক সম্পর্ক নিয়ে যা সমাজে অনেকটাই নিষিদ্ধ কিংবা অস্বস্তিকর বলে ধরা হয়, আর সেটা হলো বিবাহিত মহিলার প্রেম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিবাহিত হওয়ার পরও অনেক মহিলা প্রেমে পড়ে যান। এটা বাস্তবতা। কারো কারো জীবনসঙ্গী তার প্রতি যথেষ্ট মনোযোগ বা সম্মান দেয় না, আবার কেউ হয়তো মনের মানুষ খুঁজে পায় পরে, সংসার গঠনের অনেক পর। তবে আশ্চর্যের বিষয় হলো, তারা প্রেমে পড়লেও অনেক কিছু গোপন রাখেন, এমন কিছু বিষয় যা হয়তো আপনিও কল্পনা করতে পারেন না। আজকের ভিডিওতে আমরা জানব, বিবাহিত মহিলা প্রেমে পড়লেও ঠিক কোনো 3টি জিনিস কাউকে জানায় না, না তার স্বামীকে, না তার বান্ধবীকে, এমনকি প্রিয় মানুষকেও নয় অনেক সময়। কারণ এই গোপনীয়তা তার অস্তিত্ব, সামাজিক অবস্থান আর আবেগের গভীরতা সব কিছুর সঙ্গে জড়িত। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাস্তব ও চমকপ্রদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. সে কখন, কিভাবে প্রেমে পড়েছে এই সত্যটা গোপন রাখে। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন, তখন তার ভিতরে যে আবেগগুলো কাজ করে তা খুবই গভীর এবং জটিল। কিন্তু তিনি কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে, কি ঘটেছিল সেই প্রথম মুহূর্তে, এসব কিছুই তিনি সাধারণত কাউকে বলেন না। এটা তার হৃদয়ের একান্ত ব্যক্তিগত অধ্যায় হয়ে থেকে যায়। প্রথমেই বুঝে নিতে হবে, এই প্রেমটা একজন অবিবাহিত নারীর প্রেমের মতো সহজ নয়। বিবাহিত মহিলার প্রেমে জড়িয়ে পড়া মানেই সমাজের চোখে সেটা অপরাধ বা অনৈতিক। ফলে এই সম্পর্ক শুরু হওয়ার সময়ই তার মনে থাকে অসংখ্য দ্বিধা, সংকোচ, অপরাধবোধ ও ভয়। তিনি জানেন, এই সম্পর্ক যদি প্রকাশ পায় তাহলে তার সংসার, সন্তান, সামাজিক সম্মান সবকিছু ঝুঁকির মুখে পড়বে। তাই এই প্রেমের উৎসস্থল সে চিরকাল গোপন রাখেন। ধরুন, তার প্রেমটা শুরু হয়েছে একজন পরিচিত মানুষ দিয়ে, অফিসের সহকর্মী, পুরনো বন্ধু বা এমন কেউ যাকে নিয়ে সে কোনোদিন ভাবেনি। হয়তো সেই মানুষটি একদিন তার কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেছে, তার চোখের জল মুছিয়ে দিয়েছে, তাকে একজন নারী হিসেবে মূল্য দিয়েছে। সেই মুহূর্তেই তার ভেতরে এক অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তগুলো খুব নরম, আবেগী ও সংবেদনশীল, তাই এসব সে কাউকে বলে না। আর এই গোপনীয়তা শুধু সমাজের ভয় নয়, বরং নিজের ভেতরের অসহায়ত্ব ঢেকে রাখার চেষ্টাও। সে চায় না কেউ জানুক সে এতটা একা ছিল, এতটা উপেক্ষিত ছিল যে ভালোবাসা পাওয়ার জন্য অন্য কারো দিকে তাকাতে হয়েছে। সমাজ তাকে সহজেই দোষ দেবে, কিন্তু তার একাকিত্বের ইতিহাস, অপূর্ণতাগুলো কেউ বুঝবে না। অনেক সময় প্রেম শুরু হয় অজান্তেই। হয়তো একদিন সে হঠাৎ বুঝে যায়, একজন মানুষ ছাড়া সে আর থাকতে পারছে না, তার জন্য অপেক্ষা করছে, তাকে না দেখলে মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই উপলব্ধির কথাও সে কাউকে জানায় না, এমনকি অনেক সময় সেই প্রেমের মানুষকেও না। কারণ সে নিশ্চিত নয় এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবে, ভালোবাসা নাকি মানসিক নির্ভরতা। আরও একটি দিক রয়েছে, সেটা হলো তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন, তখন তার মধ্যে ভয় তৈরি হয়, আমি কি ভুল করছি, এটা কি আসলেই প্রেম, নাকি আবেগের বশে কিছু। এই সব প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে বেড়ায়, কাউকে জানিয়ে তার মনের দোটানাকে প্রকাশ করতে চায় না। তাছাড়া যদি সেই প্রেম ব্যর্থ হয়ে যায়, যদি যে মানুষটিকে ভালোবেসেছে সে তাকে ফিরিয়ে দেয় কিংবা পরিস্থিতির ভয়ে দূরে সরে যায়, তখন সে চায় না কেউ জানুক সে কোনোদিন এমন দুর্বল হয়েছিল। কারণ নারী মাত্রই চায় সে যেন দৃঢ়, সম্মানিত ও আত্মসম্মান বোধে পরিপূর্ণ দেখায়। তাই বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে, তখন প্রথম যে জিনিসটি সে নিজের ভেতর লুকিয়ে রাখে তা হলো এই প্রেমের সূচনা। কারো সঙ্গে কিভাবে সম্পর্কটা গড়ে উঠল, কেমন অনুভব থেকে সে প্রেমে পড়ল, এসব সে এমনভাবে গোপন রাখে যেন এই অধ্যায়টি তার জীবনের কোনো ছায়াময়, নির্জন কোণে পাথরের মতো জমে থাকে, কিন্তু কোনো আলো না পড়ে। এই গোপনীয়তার গভীরতা বোঝা যায় যখন আপনি দেখবেন একজন মহিলা হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু সে নিজের মুখে একবারও বলে না, আমি কখন তোমার প্রেমে পড়েছি। সে শুধু বলে, তোমাকে ছাড়া বাঁচতে পারি না। কিন্তু কখন, কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তর নেই, আছে শুধু নীরবতা। এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে তার প্রেমের ইতিহাস। এই নীরবতা যদি আপনি বুঝতে পারেন, তাহলে বুঝবেন সে শুধু আপনাকেই ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার শুরুটা সে কেবল নিজের ভেতরেই রেখে দিয়েছে। 2.
সে কখনোই স্বামীর প্রতি ভালোবাসার অভাবের কথা প্রকাশ করে না। বিবাহিত জীবনের সূচনা হয় এক ধরনের সামাজিক ও মানসিক বন্ধনের মাধ্যমে। একজন মেয়ে যখন বিবাহিত জীবনে প্রবেশ করে তখন তার চারপাশে অনেক ধরনের দায়িত্ব, নিয়ম, প্রত্যাশা এবং সম্পর্কের গঠন তৈরি হয়। সে তখন আর একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পরিবার, সমাজ ও আত্মীয় স্বজন সবাই যেন তার জীবনের সিদ্ধান্তে অংশীদার হয়ে দাঁড়ায়। অথচ একজন মানুষ হিসেবে তার অনুভূতি, আকাঙ্ক্ষা, আবেগ এগুলো চলতে থাকে তার নিজের মতো করেই। এমনটা হতে পারে যে একজন বিবাহিত মহিলা তার বিবাহিত জীবনে ভালোবাসার শূন্যতা অনুভব করছেন। তার স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব, বোঝাপড়ার ঘাটতি কিংবা আবেগগত অনভ্যস্ততা এসব কারণে তার ভেতরে ক্রমশ তৈরি হতে থাকে এক ধরনের শূন্যতা। অথচ এই বিষয়টি সে কারো সাথেই প্রকাশ করে না, এমনকি প্রিয় বান্ধবীকেও নয়। কেন জানেন? কারণ সে জানে সমাজ কিভাবে এসব বিষয় ব্যাখ্যা করে। তোমার স্বামী খারাপ না, তোমারই সমস্যা, কিংবা তোমার অনেক কিছু আছে, তা নিয়েই সুখী হও, এমন কথা শুনতে হয় তাকে। আরও গভীরভাবে বললে এই বিষয়টা সে নিজের কাছেও ঠিকঠাক স্বীকার করতে পারে না। অনেক সময় সে নিজেই নিজের অনুভূতিকে ভুল বোঝে, ভাবে হয়তো এটা সাময়িক, হয়তো স্বামী ব্যস্ত, অথবা হয়তো সে নিজেই একটু বেশি চায়। কিন্তু সময় গড়াতে গড়াতে যখন মানসিক দূরত্ব তার হৃদয়কে আরও একাকী করে তোলে, তখন কারো কাছে একটু বোঝাপড়া, একটু শ্রদ্ধা, একটু শুনে নেয়ার অনুভূতি আকাঙ্ক্ষিত হয়ে ওঠে। এই সময়েই কেউ যদি তার জীবনে আসে যে তার কথা মন দিয়ে শোনে, তার দুঃখ বুঝতে চায়, চোখে চোখ রেখে তার অনুভবগুলোকে সম্মান দেয়, তাহলে ওই মহিলার হৃদয়ে এক অদ্ভুত আবেগ তৈরি হয়। এটা তখন কেবল প্রেম না, এটা হয় নিজের অস্তিত্বের একটা প্রতিফলন। সে সেই মানুষের কাছে টান অনুভব করে, কারণ সেখানে সে নিজেকে মেয়েটা বলে অনুভব করে, শুধু স্ত্রী না, কেবল মা না, সে নিজেকে অনুভব করে একজন মানুষ হিসেবে, যার অনুভব আছে, অভিমান আছে, ভালোবাসা চাওয়ার অধিকার আছে। কিন্তু সে তখনও কাউকে বলে না, আমি আমার স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি, কিংবা আমি আর ভালোবাসতে পারি না তাকে। কেননা সে জানে এমন সত্য বলা মানেই সমাজের চোখে সে দায়ী হয়ে যাবে। তাকে বলা হবে, তুমি তো সংসার ভাঙছ, অথবা স্বামীকে বোঝাতে পারছো না। এমনকি যদি স্বামী তার প্রতি অবহেলাও করে, তবুও সমাজ সেই স্বামীকেই বাঁচায়, কারণ সে পুরুষ। বিবাহিত মহিলা প্রেমে পড়লেও যেটা সে কাউকে বলে না, তা হলো তার স্বামীর সাথে সম্পর্কটা আসলে কতটা ফাঁপা হয়ে গেছে। সে জানে একবার বললেই প্রশ্ন উঠবে তার চরিত্র নিয়ে। সেই ভয়ে সে চুপ করে থাকে, মুখে হাসে, সন্তানদের যত্ন নেয়, পরিবারের দায়িত্ব সামলায়, আর নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রাখে গভীরভাবে। এমন বহু উদাহরণ আছে যেখানে একজন মহিলা বছর পর প্রেমে পড়ে গিয়েছেন এক বন্ধুর, সহকর্মীর, কিংবা এমন কারো যিনি তার ভালোবাসাহীন জীবনে একটু সহানুভূতি এনেছেন। সে কখনো সম্পর্ক চায় না, সংসার ভাঙতে চায় না, সে শুধু ভালোবাসা অনুভব করতে চায়, একটা মানসিক আশ্রয় চায়। এটা কোনো অন্যায় নয়, এটা মানবিক, কিন্তু সমাজ এটিকে অন্য চোখে দেখে। তাই এই সত্যটুকু সে গিলে ফেলে দিনের পর দিন। এমনকি সেই পুরুষ যাকে সে ভালোবাসতে শুরু করেছে, তাকেও সে সোজাসুজি বলে না, আমি আমার স্বামীর প্রতি আবেগ হারিয়ে ফেলছি। এই কথা না বলার ভেতরেও আছে এক ধরনের আত্মরক্ষা, কারণ এই কথা বললেই সম্পর্ক জটিল হয়ে যেতে পারে। সে চায় না সেই মানুষটাও তাকে সন্দেহ করুক। তাই সে অনুভব করে, ভালোবাসে, অভিমান করে, কিন্তু বলে না কিছুই। এভাবে একজন বিবাহিত মহিলা চুপচাপ নিজের ভেতর এক পৃথিবী আবেগ লুকিয়ে রাখে। সে প্রেমে পড়লেও তা কাউকে জানায় না। সে জানে সমাজ তাকে বিশ্বাস করবে না, তার স্বামীকে দোষী করবে না, বরং তাকেই বলা হবে অবাধ্য স্ত্রী, অভদ্র মহিলা, কিংবা সংসার ভাঙার মেয়ে। তাই সেই প্রেমের কথা সে নিজের হৃদয়ের গভীরে রেখে দেয়। হয়তো রাতে একা ঘুমাতে গিয়ে চোখের জল ফেলে, হয়তো ফোনে সেই মানুষটার মেসেজ বারবার পড়ে, কিন্তু মুখে বলে সব ঠিক আছে। এই সব ঠিক আছে বলাটাই হয়তো তার সবচেয়ে বড় মিথ্যে, যেটা সে প্রতিদিন বলে চলে সবাইকে, এমনকি নিজেকেও। 3. সে তার ভেতরের ভালোবাসার অনুভূতিটা কখনো মুখে স্বীকার করে না। বিবাহিত এক মহিলার প্রেমে পড়ার অভিজ্ঞতা খুবই জটিল এবং আবেগে ভরা। এটা শুধু আর 5টা প্রেম নয়, এটা একটা সামাজিক গণ্ডির ভেতর দমবন্ধ অবস্থায় নিঃশ্বাস নেওয়ার মতো ব্যাপার। একজন মেয়ে যখন বিয়ে করে তখন সে ভাবে তার জীবন একজন মানুষের সঙ্গে চিরকাল কাটবে, সুখে দুঃখে পাশে থাকবে, ভালোবাসায় ভরপুর থাকবে প্রতিটি দিন। কিন্তু বাস্তবতা সবসময় কল্পনার মতো হয় না। অনেক সময় দেখা যায় সংসার চললেও ভালোবাসা হারিয়ে যায়। স্বামী হয়তো ব্যস্ত থাকে তার নিজের কাজ নিয়ে, বা হয়তো সম্পর্কের মধ্যে ধীরে ধীরে আবেগের মৃত্যু ঘটে।
আর এই আবেগের শূন্যতাতেই জন্ম নেয় এক নতুন অনুভব। একজন অচেনা মানুষ যখন তার দিকে একটু ভিন্ন চোখে তাকায়, যখন সে কথায় কথায় বোঝে তার না বলা দুঃখগুলো, তখন সেই ভালোবাসার আকর্ষণ অস্বীকার করা কঠিন হয়ে পড়ে। কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো, এই প্রেমে পড়ার বিষয়টা একজন বিবাহিত মহিলা সাধারণত কাউকে বলেন না, এমনকি সেই পুরুষকেও না যার প্রতি সে দুর্বল হয়ে পড়েছে। সে হয়তো অনেক কিছু করে ফেলে, হাসে, কথা বলে সময় কাটায়, ছোট ছোট ইঙ্গিতে ভালোবাসা বোঝাতে চায়, কিন্তু মুখে আমি তোমাকে ভালোবাসি এই 3টি শব্দ সে উচ্চারণ করতে পারে না, কারণ তার মাথার ভেতরে তখন চলছে হাজারো দ্বন্দ্ব। আমি তো বিবাহিত, আমি কি অন্যায় করছি? সে যদি আমাকে ভুল বোঝে, এতে কি আমার সংসার ভেঙে যাবে? আমার সন্তান আছে, আমার স্বামীর প্রতি দায়িত্ব আছে। এই সব প্রশ্ন তাকে বারবার থামিয়ে দেয়। তাছাড়া এক ধরনের অপরাধবোধ কাজ করে তার ভেতরে। সে ভাবে, এমন অনুভব তো হওয়া উচিত না, তাহলে কেন হচ্ছে? এই ভাবনা তাকে নিজের কাছেই অপরাধী করে তোলে। অথচ সত্যিটা হলো, সে প্রেমে পড়েছে কারণ তার হৃদয়ে অভাব ছিল, তার আত্মা ভালোবাসা খুঁজছিল, আর সে একজন মানুষ, যে কোনো মানুষের মতোই তার অনুভব করার অধিকার আছে। এই অপরাধ বোধই তাকে চুপ করে থাকতে বাধ্য করে। সে চায় না কেউ জানুক, কারণ জানলেই শুরু হবে বিচার। মানুষের সমাজ বড়ই নির্মম। তারা জানতে চায় না একজন মেয়ের কষ্ট, তারা শুধু দেখে তার ভুল। বিশেষ করে যখন মেয়েটি বিবাহিত, তখন তো তার প্রেমে পড়া মানেই অপরাধ। এছাড়াও সে যে পুরুষটির প্রেমে পড়েছে তাকেও সে স্পষ্টভাবে কিছু বলে না। সে ভাবে, তাকে বললে যদি সে আমাকে অসম্মান করে, সে যদি ভাবে আমি খারাপ মেয়ে, সে যদি দূরে সরে যায়, এই সব দুশ্চিন্তায় সে নিজের ভালোবাসার অনুভবটাকেই গিলে ফেলে দিনের পর দিন। এমন অনেক বিবাহিত মেয়েরা আছেন যারা দিনের পর দিন প্রেমে পড়েছেন, ভালোবেসেছেন, কিন্তু একবারও বলেননি আমি তোমাকে ভালোবাসি। বরং তারা এমনভাবে ভালোবাসেন যেন কেউ তা টের না পায়। ছোট ছোট জিনিস দিয়ে বুঝিয়ে দেন ভালোবাসা। খোঁজ খবর নেওয়া, মেসেজে আন্তরিকতা, চুপচাপ তাকিয়ে থাকা, প্রিয় জিনিসটা দিয়ে দেওয়া, অথবা একটা দুঃখের সময়ে পাশে থাকা, এভাবেই তারা ভালোবাসা প্রকাশ করেন। এইভাবে ভালোবাসা প্রকাশ করার পেছনে আছে এক ধরনের নিরাপত্তাহীনতা। কারণ একজন বিবাহিত মহিলা জানে প্রেম তার জন্য নিষিদ্ধ। তার চোখে পানি এলেও মানুষ হাসবে, বলবে নাটক করছে, তার মুখে হাসি থাকলেও বলবে লুচ্চামি করছে। তাই সে চুপ থাকে। এই চুপ থাকাটা যেন তার অভ্যাস হয়ে যায়। ভেতরে ভেতরে ভালোবাসার আগুন জ্বললেও বাইরের দিকে সে ঠান্ডা, সংযত, ভদ্র। আর সবচেয়ে বড় কথা হলো, সে তার আবেগের দায় চাপাতে চায় না অন্য কারো ঘাড়ে। তাই সে ভাবে, আমি শুধু অনুভব করব, কাউকে কিছু বলবো না। যদি সে বোঝে, না বোঝে, তাহলে না বুঝুক, আমি তো কিছু দাবি করছি না। এভাবে সে নিজের ভালোবাসাকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে। এমনকি সে নিজের মনের সঙ্গেও সরাসরি কথা বলে না। অনেক সময় মনে মনে সে শুধু বলে, তুমি তাকে ভালোবাসো, জানো তো, কিন্তু তুমি এটা বলবে না, কারণ তুমি পারো না। প্রিয় দর্শক, ভালোবাসা একটা এমন অনুভব যেটা কাউকে বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। আর যখন সেই ভালোবাসা আসে এক বিবাহিত মহিলার জীবনে, তখন তা হয়ে যায় আরও বেশি জটিল, আরও বেশি গভীর, আর অনেক বেশি নিঃশব্দ। এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লেও কেন সে তার অনুভূতিগুলো কাউকে জানায় না। সে মুখে কিছু বলে না, সে নিজের ভালোবাসাকে নিজের ভেতরেই গুমড়ে রাখতে বাধ্য হয়। সে চায় না সমাজ তাকে বিচার করুক, সে চায় না তার সংসার ভেঙে যাক, আর সে চায় না তার ভালোবাসাকে কেউ অপমান করুক। তাই সে চুপ করে ভালোবাসে, ভেতরে ভেতরে অজস্র কষ্ট নিয়ে নীরবে। আমাদের সমাজে আজও একজন মেয়ের প্রেম, বিশেষ করে যদি সে বিবাহিত হয়, সেটা বড় অপরাধ হিসেবে দেখা হয়। অথচ কেউ ভাবে না সে একজন মানুষ, তারও অনুভব আছে, ভালোবাসা পাওয়ার তৃষ্ণা আছে। তাকে যদি সম্মান দিয়ে বোঝা যেত, যদি কেউ তার দৃষ্টিকোণ থেকেও ভাবত, তাহলে হয়তো অনেক কিছু বদলে যেত। আমাদের এই কথাগুলো জানানো বা শোনানো মানে এই নয় যে আমরা কোনো অনৈতিক সম্পর্ককে উৎসাহ দিচ্ছি, বরং আমরা বলতে চাই অনুভূতির সম্মান দিন। যার জীবনে ভালোবাসা নেই, তার কষ্টকে উপলব্ধি করুন। সম্পর্ক হোক স্বচ্ছ, বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসায় ভরা। আপনি যদি এমন কাউকে চেনেন যিনি এই কষ্টের মধ্যে আছেন, যিনি মুখে না বললেও মনে মনে কাউকে ভালোবাসেন, তাহলে তাকে একটু বোঝার চেষ্টা করুন। তার চোখের ভাষা পড়ুন, কারণ ভালোবাসা কখনো কখনো মুখে না বলে বোঝাতে হয়।